সমুদ্র মন্থনের কথা আমরা কম বেশি সবাই জানি। তবে কি কারণে এই সমুদ্র মন্থন হয়েছিল? একদিন ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রের রাজসভায় যান। তিনি দেখেন দেবরাজ এবং বাকি দেবতারা অপ্সরাদের নৃত্য দেখায় ব্যস্ত। ঋষি দুর্বাসা দেবরাজকে উপহার হিসাবে পারিজাত ফুলের মালা দিয়েছিলেন। আর দেবরাজ কি করেছিলেন, সেই মালাকে তার প্রিয় হাতিকে পরিয়ে দিয়েছিলেন। তবে দেবরাজের হাতি সেই মালাটিকে ছিঁড়ে পায়ে দোলে দিয়েছিল। আর এই ঘটনাকে মহামুনি দুর্বাসা নিজের অসম্মান বলে মনে করেন। তিনি ক্রোধে দেবরাজকে অভিশাপ দেন যে যেভাবে তিনি তার মালার অসম্মান করেছেন সেভাবেই দেবরাজের শ্রীহানি ঘটবে, অর্থাৎ দেবরাজ সমেত বাকি দেবতারা ক্ষমতাহীন হয়ে পড়বেন। আর সেই মতোই ঘটতে থাকে। ধীরে ধীরে দেবতারা ক্ষমতাহীন হয়ে পড়ে। আর এই ঘটনার সুযোগ নেয় অসুরেরা। দেবতাদের ক্ষমতাহীনের সুযোগ নিয়ে অসুররাজ বলি স্বর্গরাজ্য আক্রমণ করে এবং দেবতাদের হারিয়ে দেয়। নিরুপায় হয়ে দেবতারা দেবরাজ ইন্দ্রসহ ব্রহ্মার কাছে যান। তবে ব্রহ্মা কোনো উপায় না দিতে পেরে দেবতাদের নিয়ে ভগবান বিষ্ণুর কাছে যান। তখন বিষ্ণু দেবতাদের বলেন যে দেবতাদের ক্ষমতা ফিরে পাওয়ার একটাই উপায়, আর সেটা হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত উৎপন্ন হবে, আর সেই অমৃত পান করলে দেবতারা পুনরায় তাদের ক্ষমতা ফিরে পাবেন। তবে এর একটা সমস্যা আছে। দুপক্ষ ছাড়া সমুদ্র মন্থন সম্ভব নয়। তাই অপর পক্ষে অসুরদেরকে আনতে বলা হলো। কিন্তু দেবতারা বললেন অসুরদের কিভাবে আনা সম্ভব? তখন নারায়ণ দেবতাদের বলেন অমৃতের লোভ দেখিয়ে অসুরদের সমুদ্র মন্থনে নিয়ে আসো। আর দেবরাজ ইন্দ্রও সেই মতো অসুররাজ বলির কাছে যান। তিনি বলেন সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উৎপন্ন হবে তা পান করে দেবতারাও যেমন অমর হবেন, অসুররাও অমর হতে পারে। আর এই লোভে অসুররাও সমুদ্র মন্থনে রাজি হয়ে যায়। এরপর মন্দার পর্বতকে মন্থনের দণ্ড হিসাবে আর বাসুকীনাগকে মন্থনের রজ্জু অর্থাৎ দড়ি হিসাবে ব্যবহার করে সমুদ্র মন্থন শুরু হলো। কিন্তু মন্থন শুরু হতেই মন্দার পর্বত জলে ডুবতে শুরু করে। আর তখন শ্রী বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে নিজের শক্ত খোলের ওপর মন্দার পর্বতকে ধারণ করেন। এইভাবে সমুদ্র মন্থন শুরু হয়। তবে সমুদ্র মন্থন শুরু হওয়া মাত্রই কিন্তু অমৃত উৎপন্ন হয়নি। সমুদ্র মন্থনে প্রথমে বিষ উৎপন্ন হয়েছিল, যা দেখে অসুরেরা সেখান থেকে পালিয়ে যায়। আর সেই বিষে বিশ্বব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন ভগবান শিব সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেন এবং বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করেন। এরপরও কিন্তু অমৃত আসেনি। এরপর উৎপন্ন হয় কামধেনু গরু, যা কিনা ঋষিমুনিদের দিয়ে দেওয়া হয়। এরপর উৎপন্ন হয় উচ্ছেশ্র বা ঘোড়া, যাকে কিনা দৈত্যরাজ বলি নিজের সাথে রেখে দেন। এরপর উৎপন্ন হয় ঐরাবত হাতি, যাকে দেবরাজ ইন্দ্র নিয়ে নেন। এরপর উৎপন্ন হয় কৌস্তব মণি, যাকে নারায়ণকে দেওয়া হয়। এরপরও উৎপন্ন হয় পারিজাত ফুল। এরপর মন্থন থেকে উঠে আসেন স্বয়ং মা লক্ষ্মী। অবশেষে বৈদ্যরাজ ধন্বন্তরী অমৃত হাতে নিয়ে মন্থন থেকে উঠে আসেন। এই অবস্থায় অসুররা কি করে ধন্বন্তরীর হাত থেকে অমৃত নিয়ে পালিয়ে যায়। তখন
বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। তিনি অতীব সুন্দরী নারীর রূপ ধারণ করে মোহিনী রূপে অসুরদের কাছে যান এবং অমৃত নিজের হাতে অসুরদেরকে খাওয়ানোর কথা বলেন। আর অসুররাও মোহিনীর রূপে মুগ্ধ হয়ে রাজি হয়ে যায়। এরপর মোহিনী দেবতাদেরও সেখানে ডেকে আনেন। এরপর মোহিনী সেই অমৃত নিয়ে চতুরতার সাথে দেবতাদের সেই অমৃত পান করান। আর সেটা বুঝতে পেরে রাহু নামে এক রাক্ষস দেবতাদের মাঝে বসে যায় অমৃত পান করার জন্য। তবে বিষ্ণু তাকে চিনে ফেলেন এবং সুদর্শনের দ্বারা রাহুকে গলা কেটে দেন। এরপর অসুররা বুঝতে পারে যে তাদের সাথে ছলনা করা হয়েছে। তখন তারা দেবতাদের সাথে লড়াই শুরু করে দেয়। তবে দেবতারা ততক্ষণে তাদের শক্তি ফিরে পেয়েছেন এবং যুদ্ধে তারা অসুরদের হারিয়ে দেন।